আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি মারাত্মক ভিডিও শেয়ার করব। লাইফে ফার্স্ট টাইম আমি গেলাম ঢাকায় ভাইয়ের বাসায়। তো বাসায় থাকতে থাকতে খুব বোরিং লাগছিল। ভাগিনাকে বললাম কোথাও ঘোরা যায় কিনা দেখো। ভাগিনা আমাকে সাজেস্ট করলো চলেন আমরা একটু খাওয়া দাওয়া করি। তো আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা প্রথম একটি রিক্সা নিলাম। রিক্সা থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মিরপুর 12। আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। ঢাকা শহরে এত জ্যাম, আমরা প্রায় 15 মিনিট পর্যন্ত জ্যামে ছিলাম। বলতে পারেন মানুষের ভোগান্তির শেষ নেই। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম। কিছুক্ষণ পর আমাদের জ্যাম ছাড়লো। সন্ধ্যার পর ঢাকা শহরের ভিউটা খুব সুন্দর ছিল, তাই আমি ভাবলাম আপনাদের জন্য কয়েকটি শট নিয়ে নিই। আমরা এখন আছি মিরপুর 11। আর একটু পরেই আমাদের রেস্টুরেন্ট। আমরা মোটামুটি রেস্টুরেন্টের কাছাকাছি। আমরা রেস্টুরেন্ট থেকে নামলাম, ভাগিনা ভাড়া দিয়ে দিচ্ছে। তারপর আমরা একটু রেস্টুরেন্টটা খুঁজছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সেই রেস্টুরেন্ট বাফেট লঞ্চ। তো আমরা উঠতেছি, লিফট ছিল বাট লিফটে অনেক মানুষ ছিল, তাই আমরা সিঁড়ি দিয়ে উঠলাম। এটি হচ্ছে রেস্টুরেন্ট বাফেট লঞ্চ। ওনাদের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। তো আমরা ভিতরে প্রবেশ করলাম, কয়েকটি ছবি নিলাম, শট নিলাম। তারপরে ঘুরে ঘুরে রেস্টুরেন্টে একটু দেখলাম। ভিতরে অনেক সুন্দর ছিল, প্রচুর মানুষ। ভাগিনাকে বললাম তুমি ভিডিও করো, আমি একটু দেখি। এখানে ওনারা ফুচকা, চটপটি আরো অনেক কিছু বানাচ্ছিল। এখন হচ্ছে আমাদের খাবার পানা। আমি খাবার নিয়ে নিচ্ছি এক এক করে। কোনটা রেখে কোনটা খাবো সেটাই ভাবছিলাম। অনেক আইটেম ছিল। তো আমরা প্রথমে কিছু নিলাম, একটু একটু করে খাবো, তাই অল্প অল্প করে নিলাম। ওনাদের খাবারের মান খুবই ভালো ছিল। আমি প্রথম এগুলো দিয়ে খাওয়া শুরু করলাম। খাবারের মান আলহামদুলিল্লাহ খুবই ভালো, খেতে অনেক ভালো লাগছিল। ডেজার্ট আইটেম তখন খুব কম ছিল। মানুষ যে পরিমাণে খাওয়া দাওয়া করছিল, পেস্ট্রি কেকগুলো অনেক ভালো ছিল।
অনেক খাবার রয়েছে যেগুলোর নামও পর্যন্ত আমি জানি না, তাও খেতে হয়েছে। এটি হচ্ছে টিকটকের কিছু একটা, নাম জানি না আমি ভাবলাম একটু উঠি, একটা শট নিয়ে নিই। এই জিনিসটা আমার কাছে মারাত্মক লেগেছে, কি যে দারুণ একটি অনুভূতি। তো আমাদের প্রথম ধাপে খাওয়া শেষ, এখন দ্বিতীয় ধাপে খাওয়া হচ্ছে। রেস্টুরেন্টে পুরুষের তুলনায় মহিলা অনেক বেশি ছিল, যার কারণে আমি অনেক লজ্জায় ছিলাম। এটি ছিল কাকড়া সম্ভবত। অনেক আইটেম ছিল যেগুলো আমি খেতে পারিনি, আমার পেট একেবারে ভরে গিয়েছিল। খাওয়া প্রায় শেষ, পেট একেবারে ফুল এখন। তো ভাবলাম যাওয়া যাক। তাও আমাদের খাওয়া শেষ, আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। ভাগিনাকে বললাম এদিকে কয়েকটি শট নিয়ে নাও। তো আমাদের খাওয়া শেষ, আমরা বাসার দিকে রওনা হচ্ছি। অনেক সুন্দর একটি দিন ছিল, মনে রাখার মতো। তো আমি ধন্যবাদ দিতে চাই আমার ভাগিনা মেহরাজকে এত সুন্দর একটি সময় উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।